শ্রদ্ধা শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য একটি বিশেষ আপডেট নিউজ রয়েছে। যে বিশেষ আপডেট নিউজ অপশন আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করব এবং দুটি অপশনের মধ্যে আরো দুটি অপশন যুক্ত করতেছি। সেটা হচ্ছে যে 12 তারিখের চিঠিতে একটি বিষয় ইনক্লুড করেছিল এবং সর্বশেষ গতকালকে অর্থাৎ 21 অক্টোবর আরেকটি চিঠি এসআইটি হতে পাবলিশ করেছে। যে চিঠিতে উল্লেখ রয়েছে, আমরা তো সম্মানিত কমিটি কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের বাধ্যবাধকতা ইনপুট দিয়েছিলাম এবং হিসাবধারীর নামের জায়গায় শিক্ষার্থীর নাম লিখেছিলাম, কিন্তু গতকালকে চিঠির ভাষায় লেখা হয়েছে যে এনআইডি দিয়ে মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ, রকেট, নগদ, সেটিতে যার অ্যাকাউন্ট এনআইডি দিয়ে যার অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে তার নাম হবে। যদি হয় পিতা তাহলে পিতার হবে, পিতা নাম হিসাবধারীর জায়গায় হবে। আর যদি মাতার এনআইডি দিয়ে করা হয়ে থাকে কোম্পানিতে অ্যাকাউন্ট তাহলে সেই মাতার হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এটা 2 নম্বর হচ্ছে যে গত 12 তারিখের চিঠিটি হয়তো বা অনেকে পড়েছি বা অনেকে পড়িনি। সেটিতে একটা বেশ ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। সেটি হলো যে আমরা এসআইটিতে ঢোকার পরে একাডেমিক মেম্বারের নিচে আমরা কনফিগারেশন একটি অপশন দেখব। সেই অপশনটিতে বিদ্যালয়ের যে প্রোফাইল নামে প্রতিষ্ঠানের নামে যে প্রোফাইলটি রয়েছে, এই প্রোফাইলের এগেইনস্টে 5টি পেজের মধ্যে 5টি তথ্য রয়েছে। সেই তথ্যগুলো আমাদের পূরণ করে সংরক্ষণে ক্লিক করতে হবে। নয়তো আমাদের বৃত্তিধারী শিক্ষার্থীদের তথ্য শেয়ার করা হবে, তখন হয়তো বা সমস্যার সমাধান হতে পারে। তো চলুন আমরা সেই কনফিগারেশনটা আজকে এই ভিডিওটিতে কিভাবে ফুলফিল করব সেই বিষয়টি আপনাদের দেখাবো। এটি একটি ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আশা করি স্কিপ করলে আপনারা সমস্যায় পড়বেন। গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি পূর্ণাঙ্গ দেখলে অনেক উপকার আসবে। তো আমি এখানে হারমোনাইজ সেটিতে আমি ক্লিক দিলাম। অতঃপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে ড্যাশবোর্ডের নিচে কনফিগারেশন আছে এটিতে ক্লিক করব। তারপর প্রতিষ্ঠান তথ্য এটিতে ক্লিক করব। প্রতিষ্ঠান তালিকা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে বিদ্যালয়ের ই নাম্বারটা আমরা এখানে বসাবো। ই নাম্বারটা বসে প্রথম বাটনে ক্লিক করব। যে লক্ষ্য করুন আমরা আমাদের বিদ্যালয়ের ই নাম্বার সাবমিট করার পর আমরা বিদ্যালয়ে পেয়েছি। এখন এই যে আমরা এই এডিট সম্পাদন করব, অর্থাৎ এই যে একটা আইকন দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যে কাজটি করব, দেখুন এখানে যে ই নাম্বার ঠিক আছে, প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে লিখতে হবে, লিখলাম। প্রতিষ্ঠানের প্রকার সাধারণ শিক্ষা, এখানে ক্লিক করে আমরা দেখি হ্যাঁ সাধারণ শিক্ষা। প্রতিষ্ঠান প্রকার শিক্ষকের নাম ইসলাম ঠিক আছে, মোবাইল নম্বর তাও ঠিক আছে, ইমেল তাও ঠিক আছে। তারপর ওয়েবসাইটটা দেব না এখন। প্রতিষ্ঠানের নাম বাংলায় ঠিক আছে, একাডেমিক স্তর মাধ্যমিক, প্রতিষ্ঠানের ফোন নাম্বার এটা ঠিক আছে। তারপর লিগ্যাল স্ট্যাটাস ঠিক আছে, জেন্ডার স্ট্যাটাস আমরা সহশিক্ষা ঠিক আছে। এটিতে আমরা ই করে তারপরে সেভ এন্ড পরবর্তী এটিতে আমরা ক্লিক করব। আমরা দ্বিতীয় পেজে আসলাম। শ্রেণী প্রতি পুরুষ এবং মহিলা শিক্ষার্থীর সংখ্যা 6ষ্ঠ শ্রেণী। এখানে মোট পুরুষ সংখ্যা আমরা দেব। এখানে আমাদের মোট পুরুষ 11 জন, আমরা 11 জন দেব। তারপর মোট মহিলা শিক্ষার্থীর সংখ্যা রয়েছে 26 জন, আমরা এখানে 26 জন দেব। তারপর আর বাকিগুলো আমাদের এগুলি আমরা পরবর্তীতে আপডেট করব। আপনাদের যদি থাকে নবম শ্রেণীতে অথবা একাদশ শ্রেণীতে আপনারা নবম শ্রেণীতে সংখ্যাটা দিয়ে দেবেন। জি, তারপর যে পেজটি আসছে যে পাঁচ থেকে 3 নাম্বার পেজটি আসছে, 3 নাম্বার আসছে। এখানে বাসা, গ্রাম, পলাশ, বিভাগ, জেলা নরসিংদী, উপজেলা পলাশ, ইউনিয়ন হচ্ছে আমাদের পলাশালী ইউনিয়ন নম্বর 3। তারপরে গ্রামীণ পৌর এলাকা, তারপর ভৌগোলিক অবস্থান সমতল ঠিক আছে। আমরা এটিতে ক্লিক করব পরবর্তীতে। অতঃপর আমরা পেমেন্টের ধরন ব্যাংকিং, এখানে ব্যাংকিং এ থাকবে অগ্রণী ব্যাংক। তারপর শাখা, এখানে শাখাটা আমাদের নির্বাচন করে দিতে হবে। আমরা শাখাটা নির্বাচন করে দিচ্ছি। পলাশ বাজার আমরা এটি সিলেক্ট করে দিচ্ছি। অতঃপর রাউটিং নাম্বার এখানে ঠিক আছে, সঞ্চয়ী হিসাবের ধরন সঞ্চয় হিসাব যাই হোক আমরা দিলাম এটা। তারপর আমরা প্রসঙ্গে দেব প্রতিষ্ঠান হিসাব নাম, তারপর প্রতিষ্ঠান হিসাব নাম পলাশ পাইলট এক্সপোর্ট। এই হচ্ছে আমাদের 4 নাম্বার ধাপ। এবার আমরা পরবর্তীতে আবার ক্লিক করব। তারপর 5 নম্বরে আমরা এখানে
ক্লিক করে দেব। তারপর ঠিক আছে বাটন আমরা ক্লিক করার পরে আমাদের মোটামুটি কাজ শেষ। তো শিক্ষক মহোদয়গণ, প্রতিষ্ঠানের প্রোফাইল যেভাবে আমরা আপডেট দিয়েছি আজকের এই ভিডিওটিতে আপনারা দেখলেন। আশা করি আপনারা আপনাদের প্রতিষ্ঠানের প্রোফাইল এভাবে আপনারা সংশোধন করে নেবেন। এটি অবশ্যই আপনাকে করতে হবে, অথবা এটি প্রয়োগের ক্ষেত্রে খুব জটিলতা সৃষ্টি করতে পারে বা নাও পেতে পারে। এই জন্য আপনাকে এই কাজটি অবশ্যই প্রথমে আপনাকে সম্পূর্ণ করতে হবে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার কাছে আমার সর্বশ্রেষ্ঠ একটি রিকোয়েস্ট বা অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটি লাইক করবেন।